নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো চিকেন চাপ। এখানে 25 গ্রাম পোস্ত আছে, কাজু বাদাম, চারমগজ সব একসাথে আমি বেটে নেব। সব কিছু বাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে 500 চিকেন আছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এখানে আছে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কিছুটা রেখে দেব, ভালোভাবে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম নুন। ম্যারিনেট করে রাখার পর আমি আবার ভেজে নেব চিকেনগুলো। ভালোভাবে মশলাটা চিকেন থেকে ঝরিয়ে নিতে হবে, যতটা পারা সম্ভব ততটা নিতে হবে। এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠটা আমি উল্টে দিচ্ছি। দেখো, এইভাবে সব চিকেনগুলোকে ভেজে নিতে হবে। সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিকেনের যে মশলাটা ছিল, ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, যে ভাজা চিকেনটা ছিল এটা আমি দিয়ে দিলাম। চিকেন কিন্তু ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে যায়। দেখো, চিকেন থেকে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জলটা অল্প করেই দিলাম, যাতে চিকেনটা আরেকটু ভালোভাবে কষানো যায়। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তলাটা নিচেই লেগে যেতে পারে, তাই একটু নেড়ে দেব। নাড়াচাড়া করতে হবে, না হলে কড়ার নিচেই লেগে গেলে একটা বাজে গন্ধ বেরোবে, খাওয়া যাবে না। তারপর আরেকটু জল দিয়ে দিলাম নুন। ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, হালকা একটু চিনি দিয়ে দিলাম আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা, যাতে দেখতে ভালো হয়। দিয়ে দিলাম গরম মশলা। চিকেন চাপ আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। দেখো, আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। বেবিটাও কত সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, চামচ দিয়ে তুলে। এইভাবে যদি চিকেন চাপ আপনারাও বাড়িতে বানান, অবশ্যই খুব সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার।